এখানে লোকটি গাদার গায়ে পানি ছিটিয়ে দেয় আর গাদা তো সাথে সাথে সুন্দর একটা গাড়িতে পরিণত হয়ে যায়। আরে শালা এটা কি গাদা এত সুন্দর গাড়িতে কিভাবে পরিবর্তন হয়ে গেল? এখন তো এই সুন্দর গাড়িটা 1 কোটি টাকার মতো হবে। আর এখন আমি এটা ভালোভাবেই বুঝতে পেরেছি যে এটা জাদুই পারির কারণেই হয়েছে। আর এখন আমি চলে যাই কারণ এই গাড়িটি বিক্রি করে দিতে হবে। আর এটা বিক্রি করে তো আমি মালামাল হয়ে যাব। আরে আমার বন্ধু সামাদ এটা কিভাবে সম্ভব করলো? আরে আমজাদ আমি দেখলাম তোর গাদা তো গাড়ি হয়ে গেল রে। আরে বন্ধু তুই মনে হয় পাগল হয়ে গেছিস। আরে বন্ধু তোর বিশ্বাস না হলে আমার সাথে চল, আমি তোরে দেখাইতেছি, এখনই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এই যে এখানেই ছিল তোমার গাদা, আর দেখো এটাই সেই গাড়ি হয়ে গেছে। আরে এই হারামজাদা গুলো আবার কোথা থেকে আসলো? আরে ভাই আমি শুনলাম আমার গাদা নাকি গাড়ি হয়ে গেছে, এই জন্য গাড়িটা আমার। আরে পাগলের দলেরা তোরা কি কখনো শুনেছিস গাদা কখনো গাড়ি হয়? তারপর কি হলো এটি দেখার আগে দুটি ছবির মধ্যে আল্লাহকে ভালোবেসে থাকলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যদি শয়তানকে ভালোবেসে থাকেন তাহলে কোনো কিছু করার দরকার নেই। তোরা আমার সামনে থেকে সরে যা, না হলে তোদের নামে মামলা দিয়ে দেবো। আর এটা বলে লোকটি গাড়িটা নিয়ে সেখান থেকে চলে যায়। আর সে মনে মনে ভাবতে থাকে আরে এই গাড়িটা যদি আমি নিয়ে যাই তাহলে তো আমার সমস্যা হতে পারে। এর থেকে এই পাগলগুলোকে ভুলুম ভালুম বুঝিয়ে এই গাড়িটা ওদের কাছে বিক্রি করে দিয়ে যায়। আরে আমি একটা সমস্যার কারণে গাড়িটি বিক্রি করতে চাই, এটা 3 লক্ষ টাকার গাড়ি 1 লক্ষ টাকায় দিয়ে দেবো। এরপর তো পাগলগুলো লোভে পড়ে গাড়িটি কিনে নেয়। এই যে নাও গাড়ির চাবি সালাম। আর তাড়াহুড়ো করে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। লোকটি সেখান থেকে যেতে তো গাড়িটি আবার আগের মতো গাদা হয়ে যায়। আরে এটা কি হচ্ছে? আরে শালা এই লোকটি তো আমাদেরকে বোকা বানিয়ে চলে গেছে।